হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা এলিমেন্টর পেজ বিল্ডার ব্যবহার করে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করা যায় ওয়ার্ডপ্রেসের মাধ্যমে সেইটা কয়েকটা এপিসোড আকারে আমরা পাবলিশ করতে যাচ্ছি এবং তারই ধারাবাহিকতা এর আগে আমরা এই ধরনের একটি ইমেজ স্লাইডার হোম পেজে কিভাবে ক্রিয়েট করা যায় উইথ টেক্সট এফেক্ট এই সংক্রান্ত একটি টিউটোরিয়াল অলরেডি পাবলিশ করা হয়েছে। এ পর্যায়ে আমরা সেটা হচ্ছে আমরা ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে চলে যাই আবার, এবং আপনি যদি পেজ সেকশনে চলে যান তাহলে আপনারা দেখেন আমরা অলরেডি একটা পেজ হোম পেজ ক্রিয়েট করেছি এবং সেই অর্থাৎ আপনার সমস্ত পেজের তালিকাগুলো এখানে বা লিস্ট আকারে দেখাবে। আপনি যে পেজটা এডিট করতে চান সেটাতে ক্লিক করবেন। এখানে আমরা যদি মাউস পয়েন্টারটা নিয়ে আসি দেখেন একটা অপশন আছে এডিট, এটা বেসিক এডিট, আর একটা হচ্ছে আপনার এডিট উইথ এলিমেন্টর। তো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের বিল্ট ইন যেটা, আরেকটা হচ্ছে আমরা যে পেজ বিল্ডারটা ইউজ করতেছি এলিমেন্টর সেটার অপশন। তো আমরা এডিট উইথ এলিমেন্টর দিব, এখানে ক্লিক করলে পরে আপনার পেজটা এডিট উইথ এলিমেন্টের যে এনভায়রনমেন্ট অর্থাৎ এই যে পেজ বিল্ডারটা এটার এডিটিং অপশন বা উইজেটস গুলো অ্যাক্টিভ হবে। আপনি বেশি সময় নিচ্ছে লোড হতে, সো এই চলে আসছে। এখান থেকে আমরা যেটা করব, আমরা এই যে দেখেন এখান থেকে আগে একটা সেকশন নেব, অর্থাৎ আমাদের যে হোম স্লাইডারটা রয়েছে এই স্লাইডারটার নিচে আমরা আমাদের ওয়েবসাইটে হোম পেজে আমাদের যে পোস্টগুলো রয়েছে সেগুলোকে পাবলিশ করব। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, শুরুতে একটা সেকশন নিয়ে নেব এবং এক কলামের একটা এবং একটা রো এর একটা সেকশন আমরা নিব। এটাকে আমরা স্ট্রেচ করে দেই, অর্থাৎ ফুল উইডথ জুড়ে এটা থাকবে এবং এটা বক্স আকারে থাকবে। এবং এই যে উপরে এখানে আমরা যদি এই ডট ডট গুলোতে ক্লিক করি উইজেট গুলো আপনি এখানে দেখতে পারবেন। এখান থেকে দেখেন এই যে পোস্ট একটা অপশন রয়েছে বা উইজেটস, সেটা আমরা ড্র্যাগ করে জাস্ট যে সেকশনটা আমরা ক্রিয়েট করেছি সেই সেকশনের উপরে এনে ছেড়ে দিব। ছেড়ে দিলে পরেই আপনার এই উইজেটটা এখানে চলে আসবে। দেখেন চলে আসছে। আসার পরে এখানে আপনাকে দেখা বলতেছে কয়টা করে পোস্ট আপনি পাবলিশ করবেন প্রতি রোতে। তো 4টা বাই ডিফল্ট দেয়া আছে, আমরা 4টাই রেখে দিলাম। আপনি চাইলে এখান থেকে কম বেশি করতে পারেন। তো আমরা বেসিক্যালি 4টা নিয়েই কাজ করি এবং এখানে আপনার পোস্টের ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দিবেন। আপনি হয়তো যে ক্যাটাগরিতে পোস্ট লিখেছেন, তো আমরা এখান থেকে দেখেন ব্লগ সিলেক্ট করার সাথে সাথে ব্লগ চলে আসছে। আমরা যদি নিউজ সিলেক্ট করি তাহলে নিউজ চলে আসবে। তো আমরা যেটা করব, আমরা প্রথমে নিউজ দিলাম। নিউজ দেওয়ার পরে এখানে রাইট বাটন ক্লিক করে আপনি সেকশনের উপরে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করে দেন, দেখবেন আরেকটা সেকশন অটোমেটিক ক্রিয়েট হয়ে গেল। এখন উপরের সেকশনটা আমরা সিলেক্ট করেছিলাম নিউজ, নিচের সেকশনটা এই যে দেখেন এখানে একটা পেন আছে, এই পেনটাতে ক্লিক করলে পরে এই সেকশনটার যে অপশন আছে সেটা এই লেফট সাইডে অ্যাক্টিভ হয়ে যাবে এবং এখান থেকে আমরা জাস্ট সেকশনটা চেঞ্জ করে দিব। এখানে আমরা ব্লক দিয়ে দিলাম, একটু আপনারা উপরে দেখলেই বুঝতে পারবেন এই প্রথম ইমেজটা আর এইটার প্রথম ইমেজটা কিন্তু চেঞ্জ হয়ে গেল এবং এটা লাস্ট ইমেজ এবং ইমেজগুলো দেখে আপনারা বুঝতে পারতেছেন। এবং এগুলো আপনি চাইলে এই কন্টেন্টের উপরে যদি ক্লিক করেন এটার কন্টেন্টগুলো অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। আপনি এখান থেকে এডিট করতে পারেন আপনার ইচ্ছা মতো। সরি, এটা এখান থেকে এডিট করা যাবে না, যেহেতু এটা পোস্ট। আপনার পোস্টে আপনি এডিট করলে এখানে বাই ডিফল্ট অটোমেটিক চলে আসবে, আপনাকে আর কিছু করতে হবে না। আপনি যেটা করতে পারেন এখন সেটা হচ্ছে এই সেকশনে আপনি ক্লিক করে এই যে কলামগুলোর মাঝখানে যে গ্যাপ আছে উপরে নিচে সেই গ্যাপগুলো আমরা এখান থেকে রিমুভ করে দিলাম এবং এই যে এই কন্টেন্টের এই সেকশন এবং এই সেকশন এই দুটার মাঝখানে এই যে এখানে আপনারা গ্যাপ দেখতে পাচ্ছেন, এই গ্যাপটা রিমুভ করার জন্য আপনাকে এই যে কলাম এডিট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে পরে এখানে দেখেন উইজেটস স্পেসেস, অর্থাৎ দুইটা উইজেটের মাঝখানে বাই ডিফল্ট 20 পিক্সেল স্পেস দেওয়া আছে। আমরা এটাকে -0 করে দিব, তাহলে দেখেন এর মধ্যে আর মাঝখানে কোনো প্রকার গ্যাপ থাকবে না। এখন আমরা যদি এটা আপডেট করি, আপডেট করে চলুন একটু দেখে আসি। আচ্ছা, আপডেট করা আরেকটা কাজ আমরা করতে পারি। আপডেট করার দেখার আগে আমরা এই সেকশনটাতে ক্লিক করলাম, এই সেকশনটার অ্যাডভান্সে ক্লিক করব। আপনারা যেটা করবেন প্রত্যেকটা যে এই থাকবে কন্টেন্ট, সেখানে মোশন এফেক্ট অ্যাডভান্স অপশনে মোশন একটা এফেক্ট পাবেন, সেখান থেকে একটা করে এফেক্ট দিয়ে দিবেন। তখন আপনার পেজটা যখন লোড হবে দেখতে খুব ভালো লাগবে। দেখছেন এটা আহ, হচ্ছে ফেড ইন ডাউন, অর্থাৎ উপর থেকে নিচে আসবে। এখানে অসংখ্য অপশন দেওয়া আছে, আপনি আপনার মতো চাইলে যেটা খুশি সেটা আপনি চুজ করতে পারেন। এখানে রোটেট দিলে এইভাবে রোটেট আকারে আসবে, আপনি যেভাবে দিতে চান। এখানে নানান ধরনের অপশন দেওয়া আছে, প্লাস আকারে আসবে, এরকম আসবে। অথবা আপনি যদি এখান থেকে জেলো
এরকম দেন, এটা একটা অপশন। এভাবে করে আপনার পেজগুলো ইন করবে, বাট খুব জেন্টলি আপনি যদি দেন তাহলে সেক্ষেত্রে স্লাইড লেফট, আর উপরেরটাতে আমরা এখানটাতে যদি সিলেক্ট করি, এই যে উপরের অংশটাতে ক্লিক করলাম, অপশনগুলোর জন্য চেঞ্জ হয়ে গেল, এবং এখানে আমরা অ্যাডভান্স অপশন প্রত্যেকটার মোশন এফেক্ট দিয়ে দিবেন। দেখেন এটা ডিফল্ট সিলেক্ট করা আছে। এখানে আমরা আবার স্লাইড, এখানে এটা লেফট দিয়ে দিই। সো এখন যদি আমরা এটা সেভ দেই, তাহলে পর আপনার যেটা সুবিধা হবে, পেজগুলো যখন লোড হবে এই এফেক্ট গুলো নিয়ে লোড হবে, এবং আপনার পেজটার লুকিংটা দেখতে খুব ভালো লাগবে। আহ, আপনার সাইটটার যে একটু দৃষ্টিনন্দন হবে অ্যাজ ইউজুয়াল ওয়েবসাইটটা দেখার জন্য। তো সেই ক্ষেত্রে আপনি মোশন এফেক্ট গুলো দিয়ে দিবেন। পেজটা লোড হলে আপনারা এটা দেখতে পারবেন আসলে। সামহাও আমি লোকাল হোস্টে কাজ করতেছি, ওয়ার্ম সার্ভারে একটু স্লো লোড হচ্ছে। দেখতেই পাচ্ছেন লোড হচ্ছে। দেখেন এই যে এই এফেক্টটা কাজ করলো, অর্থাৎ এটা রাইট সাইড থেকে হিট করলো, এবং উপরের প্রত্যেক কোনো সেকশনের সাথে দেখেন প্রত্যেকটা সেকশনের কোনো গ্যাপ নাই, আমরা অ্যাটাচ করে দিয়েছি। আপনি চাইলে গ্যাপ রাখতে পারেন। এখন যেটা করতে পারেন, আপনি এখানে আরেকটু এই সেকশনটার সাথে, অর্থাৎ ইমেজ স্লাইডারটার সাথে নিচের সেকশনকে একটু আলাদা করে ডিজাইন করে দেখাই দিতে পারেন। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি এই যে সেকশনের ডট ডটে দেখেন, এটা আপনার ফুল সেকশনটা সিলেক্ট হয়ে গেল। আহ, এই যে এই ডট ডটে ক্লিক করলে, এবং এখানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে স্টাইল অপশনে যদি চলে আসেন, ওটা ক্লিক পড়ে গেছিল, সরি। স্টাইল অপশনে আসেন যদি, আপনার ওই সেকশন সিলেক্ট করার পরে এখানে শেপ ডিভাইডার নামে একটা অপশন আছে। এখান থেকে আপনার এই আমি একটি স্প্লিট সিলেক্ট করলাম, এবং স্প্লিট অপশনটা আপনি দেখতে পারবেন তখনই যখন আমি, যেহেতু আমি উপরে কোনো গ্যাপ রাখি না, এটা দেখা যাবে না। তো আমি এখানে অ্যাডভান্স থেকে এক কাজ করি, অ্যাডভান্স থেকে একটু উপরের দিকে প্যাডিং দিয়ে আসি। এটা লিঙ্কটা আপনি এ, আপনি যদি এই লিঙ্কটা করে রাখেন, তাহলে পরে যেটা হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে সব জায়গায় প্যাডিং এর চারপাশ থেকে প্যাডিং নিয়ে নিবে। আর আপনি যদি এই লিঙ্কটা ছেড়ে দেন, তাহলে পরে যেটা হবে, যে স্পেসিফিক অর্থাৎ টপে প্যাডিং, রাইটে প্যাডিং, বটম প্যাডিং, লেফট প্যাডিং, অর্থাৎ স্পেসিফিক ভাবে দিতে পারবেন। আর যদি লিঙ্ক করা থাকে, প্রথমটাতে যেটা আপনি টাইপ করবেন সবগুলিতেই নিয়ে নিবে। দেখেন সবগুলো জিরো হয়ে গেল। তো আমরা লিঙ্কটা ছেড়ে দিয়ে আমরা চাচ্ছি শুধুমাত্র টপে আমরা কিছু প্যাডিং দিব। তো আমি টপে 30 দিয়ে দিলাম, দেখেন উপর থেকে কিছু জায়গা ছেড়ে দিল। এখন আমরা এটাকে আরেকটু স্পেসিফাই করে বুঝতে পারবো, সেটা হচ্ছে যদি আমরা এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করে দেই। যেমন ধরেন ব্যাকগ্রাউন্ডে আমরা এখান থেকে একটা কালার নিয়ে নেই, সব ব্ল্যাক হয়ে গেল। এবং এটাকে যদি আমরা একটু অপাসিটি করে দিই, ওই যে দেখেন এখানটায় আপনারা একটু দেখতে পাচ্ছেন হয়তো, এখানে একটু একটা স্প্লিটের মতো ভাগ হয়েছে, এটা আপনারা আরেকটু দেখতে পারবেন। আমরা যদি এখন সেই বিল্ডে যাই, সেই বিল্ডে যাওয়ার পরে এখান থেকে যদি আমরা উইডথ করে দেই, দেখেন এই যে, এবং এটা যদি হাইড করে দেই, এই যে দেখতে পাচ্ছেন। এবং এখানে দেখেন কিছু অপশন আছে, ইনভার্ট, অর্থাৎ এটা বাক আগে যেদিকে ছিল তার বিপরীত হয়ে গেল। এবং ব্রিং ফ্রন্ট, ফ্রন্টে আনলে এই যে ইমেজগুলো সহ সেই ডিজাইনটা এইভাবে করে ফেললো। তো আপনি অন্য একটা ডিজাইন এখান থেকে চুজ করতে পারেন। জিগজ্যাগ, দেখেন ইমেজগুলো কেটে কেটে এখানে দেখাচ্ছে, যেহেতু আপনি এটা ব্রিং ফ্রন্ট করেছেন সেজন্য ইমেজ সহ কেটে ফেলছে। আর আপনি যদি ব্রিং ফ্রন্ট অপশনটা দিয়ে দেন, তাহলে ইমেজগুলো ঠিকই থাকবে, ব্যাকগ্রাউন্ড থেকে কাটা কাটা একটা অপশন চলে আসবে। আমরা এইভাবে একটা ডিজাইন করি, দেখি কেমন লাগে। এখানে আপনি হাইট বাড়াইতে পারেন, হাইটগুলো একটু কমিয়ে দেন, বাস। এবং এখান থেকে উইডথ যদি কমিয়ে দেন, এটা দেখেন আরো ঘন হইতে থাকবে। আর উইডথ যদি বাড়ায় দেন, তাহলে এদের মধ্যে স্পেস বেশি হইতে থাকবে, এই আর কি। তো আমরা একটু ঘন করে দিই, এবং এখান থেকে হাইটটা একটু বাড়িয়ে দিই যেন হালকা ইমেজ দিতে পারে। অর্থাৎ উপরের সেকশন এবং এই সেকশনটার মধ্যে আমরা একটা তফাৎ নিয়ে আসলাম, যে ওইটা একটা সেকশন, এটা একটা সেকশন, দেয়ার ইজ এ লিটল ডিফারেন্স। এইটাই আমরা এখানে এই শেপ ডিভাইডার দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। এবং আমরা পেজটা সেভ দিয়ে দিলাম। আপডেট হয়ে গেল। আমরা এখন যদি আমাদের এখান থেকে এই যে দেখেন ছোট্ট একটা আইকন আছে প্রিভিউ চেঞ্জেস, এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের পেজটা এইখানে নতুন করে একটা নিউ ট্যাবে ওপেন হবে। আর তখন আপনি আপনার পেজটা সম্পূর্ণ দেখতে পারবেন আসলে, যে হাউ ডিড ইউ ওয়ার্ক।
সো পেজটা লোড হয়ে গেল এবং এই যে দেখতে পাচ্ছেন এফেক্ট গুলো, মোশন এফেক্ট গুলো আপনারা এখন স্পষ্টই দেখতে পেলেন। একটা অংশ লেফট থেকে চলে আসলো আর একটা অংশ রাইট থেকে চলে আসলো এবং প্রতিটা রোতে 4টা করে পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন এবং এই যে এই ডিজাইনটা আমরা দিয়েছি এবং এই ডিজাইনটা আপনি আপনার মতো, ওখানে অনেক ধরনের ডিজাইন আছে, আপনি আপনার মতো করে পছন্দ করে নেবেন। বাট টেস্ট এক্সপেরিমেন্টে এই ডিজাইনটা আমরা এখানে দিলাম, আপনি আপনার মতো করে একটা চুজ করে নেবেন। আপনি চাইলে এখানে এই যে পোস্টগুলোর টাইটেল এবং যে বডির এই টেক্সটগুলোর কালারও চেঞ্জ করতে পারেন। সেজন্য উপরের অংশে যদি আপনি এখানে ক্লিক করেন, এই যে উপরের অংশে ক্লিক করলে উপর অংশটা সিলেক্ট হয়ে গেল। এই যে কন্টেন্ট, এখানে দেখেন 3টা অপশন, সবসময় 3টা অপশন পাবেন আপনি। এই অপশনগুলোতে প্রত্যেকটা সেকশনকে আপনি এডিট করতে পারবেন। তো স্টাইলে যদি আমরা চলে আসি, দেখেন এখানে লেখা আছে পোস্ট টাইটেল। পোস্ট টাইটেলের টাইপোগ্রাফি, অর্থাৎ এখানে আপনার ফন্ট কোন ফন্টে থাকবে, আপনি ফন্টের ডিজাইনটাও চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে এই দেখেন এরকম চেঞ্জ হয়ে গেল। ফন্টের সাইজ আপনি এখান থেকে আপনার মতো করে স্পেসিফাই করে দিতে পারেন এবং এখান থেকে আপনি চাইলে টাইপোগ্রাফির কালারও চেঞ্জ করে দিতে পারেন। কালার চেঞ্জ হয়ে গেল এবং এখানে যে কন্টেন্টের কালারটা কি হবে সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন এবং কন্টেন্টের সাইজ কি হবে, ফন্ট স্টাইল কেমন হবে সেটা আপনি এখান থেকে দিতে পারেন। এখানে দেখেন ট্রান্সফরমেশন, এখানে বাই ডিফল্ট এখানে দেয়া আছে হচ্ছে কি একটু ইটালিক করা আছে। আপনি এখান থেকে ডেকোরেশন স্টাইল নরমাল করে দেন, এটা সোজা হয়ে গেল এবং আপনি চাইলে আপনার এই যে টেক্সট, এই টেক্সটের কালারও চেঞ্জ করে দিতে পারেন, অর্থাৎ কন্টেন্ট কালার। এই যে এখানে কালার আছে, কালারে যান, কালারে যাওয়ার পরে এখান থেকে আপনি আপনার মতো করে একটা কালার চুজ করে দেন আর এই কালারটা দিয়ে দিলাম। সো নিচের অংশটা যখন আপনি এখানে ক্লিক করবেন তখন নিচের অংশটা সিলেক্ট হয়ে যাবে। এখানে আপনারা বুঝতেই পারতেছেন 2টা অংশ, এই যে দেখেন এই একটা পেন, অর্থাৎ এইটা একটা অংশ, এই যে এইখানে আরেকটা পেন, এটা আরেকটা অংশ। প্রত্যেকটা অংশ আপনি আলাদা আলাদা এই কন্টেন্ট গুলো এখানে আপনি ক্লিক করলে এই অংশটা সিলেক্ট হয়ে গেল। ঠিক সিমিলার ওয়েতে আপনি এইটার কন্টেন্টের স্টাইল গুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। পোস্ট টাইটেল আপনি এখান থেকে যদি সিলেক্ট করেন, টাইটেল কালার চেঞ্জ হয়ে গেল এবং এখানে আপনি যদি পোস্ট টাইটেলের টাইপোগ্রাফি আছে এখানে যদি চলে আসেন, এখান থেকে আপনি টাইটেল গুলোর যে সাইজ সেটা আপনি বড় ছোট করতে পারেন এবং এখান থেকে আপনি অ্যাজ ইউজুয়াল ফন্ট স্টাইলও চেঞ্জ করতে পারেন। সো দেখতেই পাচ্ছেন। এখন আমরা যদি এটাকে সেভ দিয়ে দেই বা আপডেট দিয়ে দিই, আপডেট হচ্ছে, আপডেট হয়ে গেল। এখন চলুন আমরা এটা একটু প্রিভিউ করে আসি। এই যে এখানে প্রিভিউতে ক্লিক করলাম, লোড হয়ে গেল এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন সো চেঞ্জেস ইজ দেয়ার। সো এটা হচ্ছে আপনার পোস্ট অটোমেটিক, আপনার পোস্টগুলো জেনারেট হয়ে গেল। আপনি কয়েকটা ক্লিকে এটার ডিজাইন এবং লুকিং স্টাইল সবকিছু আপনি চেঞ্জ করতে পারতেছেন এলিমেন্টর যে পেজ বিল্ডার আছে এটার যে উইজেট, পোস্ট উইজেট সেটা ব্যবহার করে। সো এই আহ, আহ, যে উইজেট ব্যবহার সেটা আপনারা যদি একটু দেখেন আপনারা ইজিলি করতে পারবেন। অন্য আরো যে সমস্ত উইজেট রয়ে গেল সেগুলো আমরা ধাপে ধাপে দেখব। ধন্যবাদ সবাইকে।